আস্তি নামটা শোনার পরেই সত্যি ভেতরটায় কাটা দেয় এবং মুভিগুলোতে প্রত্যেকটা পরতে পরতে কাটা দিয়েছে। আমি ভীষণ সেই মানুষটা যে ভীষণভাবে সেন্সিটিভ, আজকাল তো আমরা ভীষণভাবে ইনসেন্সিটিভ হয়ে যাচ্ছি, সেখান থেকে বসে ফিল করা এবং আমরা নিত্যদিন মেয়ে হিসাবে সেটাকে ফিল করি। তুমি কীভাবে দেখছো ছবিটিকে? হ্যাঁ, ছবিটা এন্টারটেইনিং ফিল্ম তো নয়, এবং আমার মনে হয় অনেকে যারা ছবিটা দেখতে যাবে, যারা ওই রেপিস যারা বলেছিল যে মেয়েটিও তো এনজয় করছে, এরকম ধারণা মাথায় নিয়েও অনেকে দেখতে যেতে পারে। সুতরাং তাদের হয়তো দাগ কাটবে না, বা তাদের মনে হবে কি বেফালতু ছবি। কিন্তু ছবিটা ওই কতগুলো প্রশ্নের মুখে তোমাকে দাঁড় করাবে, ছবিটা তোমাকে রাগিয়ে দেবে, ছবিটা তোমাকে সিস্টেমের কে প্রশ্ন করতে ইচ্ছা করাবে, ছবিটা তোমাকে চিন্তিত করবে যে আমরা ওই যে লাস্টে যে জাজ বলছেন যে ডু বেটার দেন আস, বাচ্চাগুলোকে, যে আমরা তো চলে যাব, বুড়ো হয়ে যাব, পৃথিবীটা তো তোমাদের হাতে ছেড়ে দিয়ে যাব, আমাদের থেকে বেটার করো। সুতরাং এটা খুব খুব সাংঘাতিক একটা হ্যামার করে মানে করলো আর কি ছবিটা। এবার সঠিকভাবে মানুষ নিলে তাহলে ঠিক আছে। এটাতেই যদিও বা বলা হয় যারা প্রিভিলেজ তাদের কাছে না হয় গাড়ি রয়েছে, রাত্রেবেলায় বেরোতে হয়, তুমিও অনেক সময় তোমার মেয়েদের খাওয়াতেও বাইরে বেরিয়েছো, আমরা দেখতে পাচ্ছি সেফ। হ্যাঁ, সেখানে তো বলাও হয় যে 8টা না 10টার পরে মেয়েদের বাড়ি থেকে বেরোনো উচিত নয়। সুতরাং মানে আসল ক্রাইমটাকে আমরা থামাবো না, বা ক্রাইমের উৎসটাকে আমরা অ্যাড্রেস করব না, আমরা যারা ভিকটিম হতে পারে সেই ভিকটিমদের আটকাবো, বা তাদেরকে ভিকটিম ব্লেমিং করব যে এই মেয়েটি প্রভোকেটিভ জামা পরে বেরিয়েছে বলে সে রেপেবল। সুতরাং এটা খুবই বিচিত্র একটা বিষয়। আসলে আমাদের দেশে রেপিস্ট খুনিরা ছাড়া পেয়ে যায়, রাস্তার কুকুররা অপরাধী হয়ে যায়। সুতরাং অপরাধী স্পৃহা না মানুষের মধ্যে ওইভাবে জন্ম নেয় যখন ছোটোবেলা, মানে কী করে বোঝা যায় যে এই একজন অপরাধী হতে পারে। ছোটোবেলায় যে ওই কুকুর বেড়ালকে অত্যাচার করে আনন্দ পায়, তারা কিন্তু বড় হয়ে সিরিয়াল কিলার রেপিস্ট হয়। সুতরাং ওইভাবে অপরাধীকে তুমি বুঝতে পারবে। তো সুপ্রিম কোর্ট যেটা করছে, তো আমার চোখে ওই জাজেরা যারা এই সুপ্রিম কোর্টে বসে আছেন, আমার চোখে ওরা অপরাধী, ওনারা অপরাধী। এই বাচ্চাদের ভয়েসলেস সারা পৃথিবী জুড়ে এত কিছু হচ্ছে, তো এইটা যদি তুমি শিক্ষা দাও বাচ্চাদের, তাহলে এই বাচ্চা তো বড় হয়ে এরকম জিনিসই তৈরি হবে। সো সমাজটা এখন খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের থেকে উঁচু যারা বসে আছে, ক্ষমতায় যারা বসে আছে, তারা অন্যায় অত্যাচার খারাপ জিনিস করেও তাদেরকে কেউ কিছু বলছে না। সবাই জানে তুমি খারাপ, তোমার সামনে কেউ বলবে না, তোমার সামনে একদম হেসে করবে, তাকে তুমি সব জায়গায় দেখবে। সেটার উদাহরণটা নিচে যে রয়েছে, সে ভাবছে কি যে আমি তো খারাপ হলেই তাহলে আমি ওপরে উঠতে পারবো। সো এখন এপস্টিন ফাইল নিয়ে যেটা হচ্ছে, এই সমস্ত বেরোবে, কিন্তু আমি ইতিহাসের সঠিকের পাতায় থাকতে চাই।